চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণ জানালায় এনে দাঁড় করালো আর বলল, নীল তোমায় কিছু বলতে চাই। আর চাচি বলল, এবার বলো, আমি পাশেই আছি। কি বলবো বুঝছিলাম না। ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞেস করছে, কি বলবেন বলেন। না মানে আমি। কি মানে করছেন? না মানে বলছিলাম কি কি এত না মানে করছেন, বলেন কি বলবেন। আসলে হয়েছে কি, কালকে বলি না আজকেই বলেন, না হলে আমি গেলাম। এই শুনো, আমি না তোমাকে খুব পছন্দ করি। একদম চোখ বন্ধ করে বলেই ফেললাম। বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুদিন পর মেয়েটি বলছে, এই যে শুনছেন। তাকিয়ে দেখি ওই মেয়েটি, আপনি তো অনেক সুন্দর গান করেন। আমি সুন্দর গান করি? কে বলছে তোমায়? আমি কেউ বলেনি, আমি দেখছি ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্র্যাকটিস করছিলেন। ও আচ্ছা, সেদিন জানি কি বলেছিলেন। কি বলেছিলাম শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি তো। তো উত্তরটা কি? জবাবে কিছু বলছে না, মাথা নিচু করে আছে, হয়তো লজ্জা পেয়েছে। কি হলো, কিছু বলো। কি বলবো, ভালোবাসি তোমায়। এটা বলো। না পারবো না। না বলতে হবে। মেয়েটি দৌড়ে চলে গেল। বহু কষ্ট করে মেয়ের ফুপুর ফোন নাম্বার জোগাড় করলাম, কিন্তু এখন ফোন করবো কি দিয়ে? আমার তো ফোন নেই, আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না। কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলছে, কিন্তু কথা খুব কম হতো ওর সাথে, কারণ ওই স্কুলে তার খালাতো বোন পড়তো। তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য। সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু ফোনেও কথা বলা সমস্যা। ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল 37 সেকেন্ড, পরে আর একদিন 53 সেকেন্ড। এই 2 দিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি, সেও আমাকে বলেই যেত। এইভাবে আমি ক্লাস 10-এ উঠলাম, কিন্তু হঠাৎ কি জানি হলো, সে বলল আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছিলাম। বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বোঝাচ্ছে, কিন্তু লাভ হয়নি। ও আমাকে ডিরেক্ট বলে দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু কেন তা আমি আজও জানি না। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, কেন সম্পর্ক রাখতে চাও না? সে আমাকে কিছু বলেনি। আমার মতো আরও অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, কেন সেরে গেল? আমার কি দোষ ছিল? যারা চলে যায় তারা একটা কথাই বলে যায়, আমি জানি না। কেন এই কথা বলে তারাই জানে, আর উপরওয়ালাই জানে।